আর্জেন্টিনার জার্সিকে জানিয়েছেন বিদায়, যাকে বলা হয় আর্জেন্টিনার ম্যান অফ দ্য ফাইনাল, লিওনেল মেসির প্রিয় বন্ধু অ্যাঙ্গেল ডি মারিয়া। কয়লা খনিতে কাজ করা থেকে বিশ্বজয়, সেই ডি মারিয়ার পুরো ফুটবলের জার্নিটাই এবার দর্শকদের সামনে আসছে এক ডকুমেন্টারিতে। অ্যাঙ্গেল ডি মারিয়া ব্রেকিং দ্য ওয়াল মুক্তি পাচ্ছে আজ। আর্জেন্টিনার ২৮ বছরের কোপা আমেরিকা বা ৩৬ বছরের বিশ্বকাপের শিরোপা না জেতার আক্ষেপ মোচন করেছেন এই ডি মারিয়াই। ২ ফাইনালেই গোল করে আর্জেন্টিনাকে বানিয়েছেন সেরা। ১৬ বছরের জার্নিটা শেষ করেছেন কোপা আমেরিকার ফাইনাল জিতে এবছর চ্যাম্পিয়ন ট্রফি হাতে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্রেকিং দ্য ওয়াল ডকুমেন্টারির নামকরণটাও যেন সার্থক। কত কিছুই তো ভাঙলেন নিজের ফুটবল সত্তা দিয়ে। আর্জেন্টিনার শিরোপা খরা, জীবনযুদ্ধে কয়লা খনিতে কাজ করা, সেই সংগ্রামের পথ ভেঙে হয়েছেন বিশ্বসেরাদের একজন। সব প্রতিবন্ধকতা ভেঙে গড়েছেন এক ফুটবল স্বর্গ। ফুটবলার হওয়ার জন্যই যেন জন্ম হয়েছিল ডি মারিয়ার। ৩ বছর বয়সেই ঢুকে পড়েন ফুটবলে। ইউথ ক্যারিয়ারের শুরুটা আর পেশাদার ফুটবলের শুরুটাও হয়েছিল রোজারিও সেন্ট্রালে। এরপর বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, ইভেন্টাসের মতো ক্লাবে খেলেছেন। তার পুরো ক্যারিয়ারের গল্পটাই উঠে এসেছে কখনো তার স্ত্রী, কখনো মা, কখনো বা নিজের টিমমেট মেসি, দিপল, নেইমার, এমিলিয়ানো মার্তিনেজ এবং কোচ কার্লো আনচেলত্তি বা হোসে মরিনিওর কাছ থেকে। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল। অনেকেই বলেন সেই ফাইনালটা ডি মারিয়া খেলতে পারলে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হতে হয়তো অপেক্ষাটা ৩৬ নয়, শেষ হয়ে যেত ২৮ বছরে। ইনজুরির কারণে সেই ফাইনালটা খেলা হয়নি মারিয়ার। তখন খেলতেন তিনি রিয়াল মাদ্রিদে। সেই ফাইনালের আগে রিয়াল মাদ্রিদ থেকে একটা চিঠিও পাঠানো হয়েছিল মারিয়াকে। সেই চিঠিতে মাদ্রিদ থেকে কি ইনজুরি নিয়ে খেলতে মানা করা হয়েছিল, সে উত্তরটা উঠে এসেছে ডকুমেন্টারিতে। ৩ পার্টের এই ডকুমেন্টারিতে ক্যারিয়ারের হতাশা, অর্জনের পেছনের গল্প, অজানা এমন ঘটনাগুলোই অকপটে বলেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। নাবিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.